সুন্দর একটা চার্ট, যে চার্টটা সহজেই তোমাদের এই নামকরণ সম্পর্কে অনেক কিছু বুঝাই দিবে। তো আমি এই চার্টটা লিখে নিচ্ছি। তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে নামকরণ। তো নামকরণ জানতে হলে তোমাদের মনে রাখতে হবে যে আমরা যেমন বাংলাতে যখন গণনা করি তখন আমরা বলি 1 2 3 4 5। যখন এই গণনাটা আমরা যদি ইংলিশে করি, এই সংখ্যার গণনাটা, এটাকে আমরা তখন আমরা বলি 1 2 3 4 5 6 7। যদি রোমান সংখ্যাতে করি তখন বলি আই, ডাবল আই, ট্রিপল আই, তারপর আইভি ভি। তেমন রসায়নে এই জৈব যৌগ টপিকে এই যে কার্বনের যে সংখ্যাগুলা, এগুলোর নিজস্ব একটা নাম আছে। সেই নামগুলো তোমাদের 100% মুখস্থ থাকতে হবে এই নামকরণের জন্য। সেটা হচ্ছে 1 নম্বর কার্বন সংখ্যা হলে আমরা বলবো মি, 2 নম্বর কার্বন সংখ্যা হলে আমরা বলবো ই, 3 নম্বর কার্বন সংখ্যা হলে এটাকে আমরা বলবো প্রোপ, তারপরে মিট ইট প্রোপ, তাই তো। 4 নম্বর কার্বন সংখ্যা হলে এটাকে আমরা বলবো বিউট, 5 নম্বর কার্বন সংখ্যা হলে এটাকে বলবো আমরা পেন্ট, 6 নম্বর কার্বন সংখ্যা হলে এটাকে আমরা বলবো হেক্স, 7 নম্বর হলে এটাকে বলবো হেক, 8 নম্বর হলে ওটাকে অক্ট বলবো, 9 নম্বরে হলে এটাকে বলবো নন, 10 নম্বর হলে কার্বন সংখ্যা এটা বলবো ডেক। কেন ভাই এটা জানতে হবে? তোমরা অবশ্যই এটার গুরুত্বটা একটু পরে বুঝতে পারবা। এটা তোমাদের 100% জানতে হবেই, সেটা জানতে হবে। তো ভাইয়া প্রথম 10টা 20টা জানলে আরো ভালো, তবে আপাততর জন্য তোমরা 10টাই জানতে পারো, ঠিক আছে? তো আমরা তোমরা ওই যে মনে করো জৈব যৌগ ভাঙার পরে আমরা পেয়েছিলাম সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, আর এটা দিয়ে আমরা 3টা যৌগ প্রায় পেয়েছিলাম মাদার যৌগ। মাদার কেন বললাম, মানে এটা মা যৌগ আর কি। সেটাকে আমরা পেয়েছিলাম, প্রথমটা পেয়েছিলাম হচ্ছে অ্যালকেন, অ্যালকেন। পরে আরেকটা পেয়েছিলাম সেটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন। পরে আরেকটা পেয়েছিলাম সেটা হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন, ঠিক আছে? এগুলো ছাড়া আরো যৌগ রয়েছে, সেগুলো হচ্ছে কি জানো? সেগুলো 4 নম্বর যৌগটা সেটা হচ্ছে অ্যালকোহল সম্বন্ধে আমাদের পড়াশোনা করতে হবে, অ্যালকোহল। তারপরে 5 নম্বরে অ্যালডিহাইড সম্পর্কে জানতে হবে, 6 নম্বরে অ্যালকাইল সম্বন্ধে জানতে হবে, 7 নম্বরে হচ্ছে আমাদের অ্যাসিড সম্বন্ধে জানতে হবে। কি অ্যাসিড? অ্যাসিড সম্বন্ধে জানতে হবে, অ্যাসিড। 8 নম্বরে আমাদের স্টার সম্বন্ধে জানতে হবে। এতগুলো মাদার যৌগের নাম আমাদের জানতে হবে। এতগুলো মাদার যৌগের নাম আমাদের মোটামুটি জানতে হবে, না জানলে হবে না। কেন ভাইয়া এতগুলো মাদার যৌগের নাম আমাদের জানতে হবে? কারণ এই যৌগের নামগুলো দিয়ে আমরা পরবর্তীতে নামকরণ যে বেসিক জিনিসটা এটা আমরা জানতে পারবো। কিভাবে ভাইয়া? এই যে অ্যালকেন রয়েছে, এই অ্যালকেনটার প্রথমে গঠন কেমন জানো? আমি ইয়ার আগেও বলছিলাম, অ্যালকেনের গঠন হচ্ছে কার্বন কার্বন এক বন্ধন, ঠিক আছে? আর এর সংকেত কি? অ্যালকেনের সংকেত হলো CnH2n+2। এটা দ্বারা ভাইয়া কি বোঝায়? এটা দ্বারা এটা বোঝায় যে ভাইয়া দেখো কোনো কারণে যদি আমি এন মানে কি, এনটা হচ্ছে এখানে কার্বন সংখ্যা, এখানে এনটা কি কার্বন সংখ্যা। এখন আমি ধরো তোমাকে বললাম ভাইয়া তুমি 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন নাও, তখন তুমি কি করবা? এন এর মান তখন তুমি 2 দিবা, এখানে এন এর মান 2, এখানে এন এর মান 2 হলে এখানে এই সূত্র অনুযায়ী তুমি যদি বসাও তাহলে এইচ এর মান কি দিতে হয়? 2 ইনটু এন এর মান কত? 2 প্লাস 2। তাহলে আলটিমেটলি তুমি যেটা পাও সেটা হচ্ছে C2H, 2 2 4 আর 2 6, ঠিক আছে? এখন ভাইয়া আমি যে একটা যৌগ পাইলাম, এই সূত্রটা ফেলে এটা হচ্ছে অ্যালকেন তৈরির সূত্র বা তুমি সংকেত বলতে পারো। এটা কি অ্যালকেন তৈরির সূত্র বা সংকেত? এখানে এনটা কি? এনটা হচ্ছে কার্বন সংখ্যা। কার্বন সংখ্যা কোনগুলো হতে পারে? এই 10টার মধ্যে যে কোনো একটা কার্বন সংখ্যা হতে পারে। তো কার্বন সংখ্যা যদি তুমি সূত্রতে বসাও তাহলে এই সূত্র ফলো করলে তুমি কি পাবা?
তুমি এই সূত্র ফলো করলে পাবা হচ্ছে অ্যালকেন। যেহেতু এখানে অ্যালকেন হবে, এই যৌগটার যদি তুমি নাম জানতে চাও তাহলে মনে রাখবা যে অ্যালকেন ফ্যামিলি যেই যৌগগুলো হবে, অ্যালকেন ফ্যামিলি যে বাচ্চাগুলো হবে, এই বাচ্চাগুলোর নামের শেষে এন যুক্ত হবে। কি উচ্চারণ কি হবে? নামের শেষে এন যুক্ত হবে। আচ্ছা বলো তো এটা আমি কয় কার্বন বিশিষ্ট নিয়েছি? 2 কার্বন বিশিষ্ট। তার মানে এটার নাম কি? ইথ। 2 কার্বন বিশিষ্ট কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে এর নাম কি হয়? ইথ হয়। ইথ, এই যে এখানে লেখা আছে ইথ, 2 কার্বন। যেহেতু আমি এখানে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি করেছি, তাই এখানে এর নামটা কি হবে? ইথ যোগ এন। তার মানে এর নাম কি হবে? ইথেন। ইথেন। এখন ভাইয়া আমি যদি তোমাকে বলি যে তুমি 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি করো, তাহলে তুমি কার্বন সংখ্যা কত দিবা? 3 দিবা। এখন কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে হাইড্রোজেন সংখ্যা কত হবে? 3 গুণন 2, 3 দুগুণ 6, আর তার সাথে 2 যোগ, তাহলে কি হবে? 6 আর 2 8। তখন এটা এই যৌগটার তখন নাম তুমি কি বলবা? যেহেতু এটা 3 কার্বন, তার মানে প্রোপ, তাহলে প্রোপের সাথে যুক্ত হবে এন, তাহলে এই যৌগটার নাম হচ্ছে প্রোপেন। প্রোপেন। এখন যদি আমি তোমাকে বলি 5 কার্বন বিশিষ্ট তৈরি করো, তাহলে তুমি আমাকে বলে দিবা ভাইয়া, অলরেডি তুমি বলে দিয়েছো কমেন্ট বক্সে যে 5 কার্বন বিশিষ্ট যে অ্যালকেনটা তৈরি হবে, এই অ্যালকেনটার নাম হচ্ছে পেন্টেন। আবার তুমি আমাকে অলরেডি বলে দিয়েছো যে 6 কার্বন বিশিষ্ট যে অ্যালকেনটা হবে সেটার নাম হেক্সেন। 7 কার্বন বিশিষ্ট অ্যালকেনটা যেটা হবে সেটা হচ্ছে হেক্টেন। 8 কার্বন বিশিষ্ট অ্যালকেন যেটা তৈরি হবে সেটা হচ্ছে অক্টেন। অক্টেন কিন্তু ওই যে বাইকে দেওয়া হয়, বাইকে 2 প্রকার তেল ব্যবহার করা হয়, একটা হচ্ছে পেট্রোল আর একটা হচ্ছে অক্টেন। ঠিক আছে। আর 9 কার্বন বিশিষ্ট যেটা অ্যালকেন তৈরি হবে, এই সূত্র ফেলে যেটা তুমি তৈরি করবা সেটা হচ্ছে ননেন। আর 10 কার্বন বিশিষ্ট সেটা ডেকেন। তো 10 কার্বন বিশিষ্ট ডেকেনটা কি রূপ হবে? মানে ডেকেনটার সংকেতটা কি রূপ হবে? ডেকেনটা দেখতে কি রূপ হবে? উদাহরণটা কি রূপ হবে? ধরো আমি উদাহরণে তোমাকে উদাহরণে প্রথমটা দেখাইলাম, উদাহরণে একটা দেখাই আরেকটা দেখাই। 10 কার্বন বিশিষ্ট অ্যালকেনের উদাহরণটা দেখাই। 10 কার্বন বিশিষ্ট অ্যালকেন যদি হয় তাহলে সি এর মান কত হবে? 10। তাই তো সি এর মান যদি এন এর মান যদি হয় 10, তাহলে এখানে এইচ এর সাথে কত হবে? এইচ এর সাথে কত হবে বলো তো ভাইয়া? এইচ এর সাথে কত হবে? সি এর মান, সি এর নিচে এন এর মান যদি 10 হয়, এইচ এর সাথে অবশ্যই হবে 10 ইনটু 2 যোগ 2। ঠিক আছে, 10 দুগুণ 20 আর 2 কত হয়? 22। তাহলে C10 H22। এখানে যে যৌগটা তৈরি হলো এটার নাম তাহলে ভাই কি? সেটা হচ্ছে ডেকেন। ডেকেন। এই ডেকেন কি? ডেকেন হচ্ছে এই অ্যালকেন পরিবারের একটি সদস্য, যেটা এই সূত্র ফলো করে ডেকেন হয়েছে। ঠিক আছে। আমি যদি আরেকটা বানাইতে চাই, ধরো আমি 4 কার্বন বিশিষ্ট যদি তৈরি করি, C4H কত হবে? H 4 দুগুণ 8, এর সাথে 2 যোগ 10, এটার নাম কি? বিউটেন। এখন ভাইয়া এই বিউটেনকে যদি আমি ভেঙে ভেঙে দেখাই, বিউটেনকে যদি আমি ভেঙে ভেঙে দেখাই, এগুলো মুছাই দিলাম, হ্যাঁ। বিউটেনকে আমি যদি একটু ভেঙে দেখি, আশা করি কিভাবে তোমরা অ্যালকেন পরিবারের সদস্য তৈরি করবে এটা তোমরা বুঝে গেছো এতক্ষণে। তো এখানে যদি আমি বিউটেনকে ভেঙে দেখাই, যদি গাঠনিক সংকেত দেখাই, দেখো বিউটেনে কার্বন আছে কয়টা? কার্বন কয়টা? 4টা। ভেরি গুড। 1 2 3 4। এখন আমি জানি যে এর গঠনে সুন্দর মতো দেওয়া আছে যে কার্বন কার্বন এখানে একটা বন্ড হয়, একটা হাত দিয়ে বন্ড হয়। এখানে একটা হাত দাও, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ওয়ান বন্ড হয়েছে। কার্বন কার্বন এক হাতে ধরাধরি করেছে, এক হাতে ধরাধরি করেছে। এখন এখানে যদি কার্বন কার্বন এক হাতে ধরাধরি করে, ভাইয়া তোমরা কি জানো কার্বনের টোটাল হাত সংখ্যা হচ্ছে 4টা। কার্বনের হাত কয়টা? 4টা। মনে রাখবা কার্বনের হাত 4টা। হাইড্রোজেনের হাত কয়টা? একটা। একটা। এখন কার্বনের যেহেতু 4টা হাত ভাইয়া, যদি এইটা কার্বনের একটা হাত ফুল থাকে তাহলে এটা আর কয়টা হাত ফাঁকা থাকে? 3টা হাত ফাঁকা থাকে। এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তাহলে এখানে কয়টা হাত ফাঁকা থাকে? 2টা থাকে। এই যে একটা, এই যে একটা আছে, এই হাত দুটো। এখানে কয়টা থাকে ভাইয়া? 2টা হাত ফাঁকা থাকে। এখানে কয়টা হাত ফাঁকা থাকে ভাইয়া? 3টা হাত ফাঁকা থাকে। এখানে যেহেতু 3টা হাত ফাঁকা আছে, এই হাতগুলোতে তুমি হাইড্রোজেন বসাই দিবা। কি বসাই দিবা? হাইড্রোজেন বসাই দাও। হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন বসাই দিছি, বসাই দিছি, হাইড্রোজেন।
কম্বিনেশন ধর্ম পালন করেছে, শিকলের ন্যায় তৈরি হয়েছে একটা বিশাল যৌগ, বিশাল হয়নি ছোটই হয়েছে। তোমরা সামনে আরো বিশাল বিশাল যৌগ দেখবা সামনে, আর এগুলো তোমরা নামকরণও করতে পারবা এই ভিডিওটার শেষে ইনশাল্লাহ। তোমরা বিশ্বাস রাখো হৃদয়, তোমাদের এসএসসি ইনশাল্লাহ হবে বিজয়। ঠিক আছে, তো আমরা আসল কথায় আসি। এই যে যৌগটাতে তৈরি হলো, এই যৌগটার নাম হচ্ছে বিউটেন। কি বিউটেন? কেন? এখানে কার্বন সংখ্যা হচ্ছে 4টা, কার্বন সংখ্যা 4টা, এবং এখানে হাইড্রোজেন সংখ্যা কয়টা? 10টা। বিশ্বাস হচ্ছে না? হিসাব করে দেখো, এই যে 3 3 6 7 8 9 10। এখন এটাকে তুমি আরেকটু ভেঙেও লিখতে পারবা, মানে আরেকটু শর্ট করে আরেকভাবে লিখতে পারবা তুমি। দেখো, এই যে কার্বনটাকে, এটাকে তুমি আলাদাভাবে নিবা, এই কার্বনটার অংশটাকে আলাদাভাবে নিবা, এই কার্বনটার অংশটাকে আলাদাভাবে নিবা, এই কার্বনটাকে অংশ থেকে আলাদাভাবে নিবা। কিভাবে? কার্বন কার্বন বন্ড দিয়ে দাও। কয়টা কার্বন? 1 2 3 4টা কার্বন। এই যে মাঝখানে বন্ড দিয়ে দিয়েছি। ভেরি গুড। এখন তুমি এখানে কি লিখতে পারো? এখানে কয়টা হাইড্রোজেন? একটা, দুইটা, তিনটা হাইড্রোজেন। এখানে তুমি এই যে H3 দিয়ে দাও। দিয়ে দিচ্ছ। এখানে কয়টা হাইড্রোজেন? এই কার্বনের একটা, দুইটা হাইড্রোজেন। তখন তুমি এখানে H2 দিয়ে দাও। এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন? একটা, দুইটা, H2 দিয়ে দাও। এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন? একটা, দুইটা, তিনটা, H3 দিয়ে দাও। এই যে তুমি যৌগটা দেখতেছো, এই যৌগটার নাম হচ্ছে বিউটেন। বিউটেন। তো এভাবেই তোমরা বিউটেন তৈরি করতে পারবা। বলো তো ভাইয়া, তোমরা এভাবে পেন্টেন তৈরি করতে পারবে না? বলো তো এইভাবে হেক্সেন তৈরি করতে পারবে না? বলো তো এটা হেক্টেন তৈরি করতে পারবে না? বলো তো এইভাবে অক্টেন তৈরি করতে পারবে না? এইভাবেই তো তৈরি করবা, তাই তো? এইভাবেই তো করবা। এটা কি খুব কঠিন ছিল? অ্যালকেন পরিবারের সদস্য কি তৈরি করা খুবই কঠিন ছিল? না, খুবই সোজা ছিল। তো তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা এই মিথেন থেকে শুরু করে ডেকেন পর্যন্ত এই যে 10টা রয়েছে, 10টা অ্যালকেন পরিবারের সদস্য রয়েছে, এদের তোমরা নাম লিখবে বাংলায়। নাম লেখার পরে এদের তোমরা সংকেতগুলো লিখে ফেলবা। ঠিক আছে, তারপরে এদের গাঠনিক সংকেতটা দেখাবো, তারপরে এই যে ছোট রাসায়নিক সংকেতটা এটাও দেখাই দেবা। ঠিক আছে? ঠিক আছে, বুঝছো? দেখাই দেবা। এটা কিন্তু কাজটা করবা, না হলে কিন্তু হবে না। কাজটা করতে হবে। অনেক দিন পার হয়ে গেছে, অনেক তুমি পড়াশোনায় চুরি চামারি করছো, অনেক পড়াশোনায় গ্যাপ দিয়ে দিয়েছো। পরীক্ষার আর মাত্র 2 মাস আছে ভাইয়া। আর সবচেয়ে কঠিন অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। এটা হচ্ছে রাতের সময়, অনেক রাত হয়ে গেছে। তোমাদের জন্য সবচেয়ে কঠিন অধ্যায় নিয়ে, জৈব যৌগ নিয়ে আমি আলোচনা করতেছি। মাত্র তোমাদের বলে দিয়েছি, মাত্র 3টে ক্লাস করলে জৈব যৌগ তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যদি তারপরেও মনোযোগ সহকারে ক্লাস না করো, সো তোমাদেরটা তোমরা বুঝবা। সো আমি তোমাদের বড় ভাইয়ের চেষ্টা করতেছি। তোমাদের কাছে একটাই আবেদন যে একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও। এটা একটা আবেদন। আর যারা আমার ক্লাস রাজারহাটে করতে চাও, আমার বাসা কুড়িগ্রাম জেলা, রাজারহাট জেলা, তো আমার সাথে যোগাযোগ করতে পারো ফেসবুকে, অথবা নিচে কমেন্ট বক্সে আমার নাম্বারটা দিয়ে রাখবো। তো আমরা যে ছিলাম, আমরা কিন্তু অ্যালকেন পরিবারের সদস্যকে ফুলফিল শিখে ফেললাম। এখন আমাদের আরো কিছু পরিবারের সদস্য রয়েছে, আমাদের আরো কিছু পরিবারের সদস্য রয়েছে। ঠিক আছে, এই ভিডিওটা অনেক লং হতে পারে, অথবা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টারও লং হতে পারে। তো এটা হয়তো বা 2টা অংশে কেটে দেওয়া হবে। ঠিক আছে, কেটে দিলেও তোমরা এই 2টা অংশ দেখে নিবা। হ্যাঁ, 2টা অংশ দেখে নিবা। তো দেখো, অ্যালকিন পরিবারের যারা সদস্য, অ্যালকেনের পরে অ্যালকিন, আমি বলেছিলাম এটাতে কার্বন কার্বন দ্বিবন্ধন হয়। কি হয়? কার্বন কার্বন 2টা বন্ধন হয়, কারণ এটা অ্যালকিন। এটাতে যেটা সংকেত আসে, সেই সংকেতটা হচ্ছে CnH2n। তার মানে কার্বন সংখ্যা যতটা হবে, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হবে। যেহেতু এটা অ্যালকিন পরিবারের সদস্য, এর নামের শেষে যে উচ্চারণটা হবে, সেই উচ্চারণটা কি হবে ভাইয়া? আমি এটা একটু মিশাই দিলাম, এই উচ্চারণটা হবে ইন। কি উচ্চারণ হবে? ইন। কি হবে? ইন। কি হবে? ইন। এখন যদি আমি বলি যে অ্যালকিন পরিবারের এক কার্বন বিশিষ্ট অ্যালকিন হয় না, মিথিন হয় না, ইথিন থেকে শুরু হবে। 1 কার্বন বিশিষ্ট অ্যালকিন হয় না, মনে রাখবে। 1 কার্বন বিশিষ্ট মিথিন কখনোই সম্ভব না। নেভার, নো রিঅ্যাকশন, নেভার হবে না। তো তোমাদের গবেষণা শুরু হবে বা নামকরণটা শুরু হবে 2 কার্বন থেকে।
এই যে ইথ রয়েছে, ইথের সাথে জাস্ট ইনটা যোগ করে দিবা। ইথের সাথে ইন যোগ করলে উচ্চারণ কি হয়? ইথিন। তারপরে প্রোপের সাথে ইন যোগ করলে প্রোপিন, বিউটের সাথে ইন যোগ করলে বিউটিন, পেন্টের সাথে ইন যোগ করলে পেন্টিন, হেক্সের সাথে ইন যোগ করলে হেক্টিন, হেক্টের সাথে ইন যোগ করলে হেক্টিন ভাইয়া। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে অ্যালকিন পরিবারের সদস্যের নামগুলো কিরূপ হতে পারে। অ্যালকিন পরিবারের সদস্যের চেহারাটা কিরকম, চেহারাটা তৈরি করার জন্য তোমাদের 100% এই সূত্রটা মনে রাখতে হবে, কার্বন যতটা হাইড্রোজেন তার দ্বিগুণ। এখন আমি তোমাকে বললাম প্রশ্ন ভাইয়া যে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি করো, অ্যালকিন তৈরি করে দেখাও। প্রশ্ন, 4 কার্বন বিশিষ্ট তুমি অ্যালকিন তৈরি করবা, তোমার সূত্র জানা আছে, কার্বন যতটা হাইড্রোজেন তার দ্বিগুণটা। তো তুমি কার্বন নাও 4, যেহেতু 4 কার্বন বিশিষ্ট। ভেরি গুড, নাইস। এখন তুমি হাইড্রোজেন কত নিবা? 4 2 কত হয়? 8 হয়। এই যে তুমি যেটা তৈরি করলা এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তার মানে এখানে নামের শেষে ইন উচ্চারণ হবে, তার মানে 4 কার্বন, তার মানে বিউট। 4 কার্বন মানে কি? বিউট। বিউটের সাথে যদি তুমি ইন উচ্চারণ করে দাও তাহলে এর নামের শেষে মানে পুরো নামটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বিউটিন। বিউটিন। এখন তুমি যে বিউটিনটা পেয়ে গেলা ভাইয়া, এখন এই যে বিউটিনটা তুমি পেলা, এই বিউটিনটার গঠন কিরকম হবে ভাইয়া? তুমি তো এর আগে অ্যালকেনের গঠন দেখিয়েছো, কিন্তু এই বিউটিনের ক্ষেত্রে তুমি কিভাবে গঠন দেখাবে? আচ্ছা বিউটিনের গঠনটা বাদ দাও, বিউটিনের গঠনটা আমি পরে দেখাচ্ছি। আগে তুমি ইথিনের গঠনটা দেখো। ইথিন তৈরি করো। কি তৈরি করতে বললাম? ইথিন। ইথিন কিভাবে তৈরি করবা? কার্বন সংখ্যা কত? 2, তাই তো, এবং হাইড্রোজেন সংখ্যা তার ডবল হবে, 4 হবে। এখন যদি তুমি ইথিনের গঠনটা তুমি যদি দেখাইতে চাও তাহলে তোমার অবশ্যই, আমি বলেছিলাম কার্বন কার্বন কয় বন্ধন? দ্বি বন্ধন। তার মানে দুইটা হাতের পরিপূর্ণ, এর টোটাল কয়টা হাত? 4টা হাত। আর দুইটা হাত থাকে না ভাইয়া? আর দুইটা হাত দিয়ে দাও এখানে, তার মানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এটা তো ইথিনের গাঠনিক সংকেত হওয়া কথা। ও আরেকটা কথা মনে রাখবা, এই ইথিনকে পুড়িয়ে চাপ দিয়ে পরবর্তীতে অধিক চাপ দিয়ে পুড়িয়ে এই ইথিন থেকে পলিথিন তৈরি করা হয়। ইথিন থেকে পলিথিন তৈরি করার ঘটনাকে পলিমার বলা হয়। এগুলো আমরা পরবর্তী সেকেন্ড ক্লাসে দেখব বিভিন্ন বিক্রিয়ার সাথে। আপাতত নামকরণটা শেষ করে দেই। এই যে ইথিন যে রয়েছে, এই ইথিনের গাঠনিক সংকেতটা আমরা পাইলাম কি এইরকম। তো এখানে আগের নিয়মে করো, এই যে কার্বন কার্বন দুইটা বন্ধন, এখানে এইচ কয়টা? দুইটা, এখানে এইচ কয়টা? দুইটা, এই যে তৈরি হলো ইথিন, এই যে একটা এইচ, এই যে একটা, এই যে একটা এইচ, এই যে একটা এইচ, এই তো ইথিন তৈরি হলো। এখন বিউটিনের ক্ষেত্রে দেখো ভাইয়া, যখন আমি বিউটিন তৈরি করব, এখানে করতেছি, মনোযোগ দাও। বিউটিনের কার্বন সংখ্যা কয়টা? বিউটিনের কার্বন সংখ্যা 1টা 2টা 3টা 4টা, তাই তো। বিউটিনের কার্বন সংখ্যা 4টা। এখন তুমি যদি 4টাতে দ্বিবন্ধন দিয়ে দাও তাহলে এটা ভুল হয়ে যাবে। দ্বিবন্ধন কোনটাতে দিবা? সবসময় মাথায় রাখবা যে যেকোনো একটাতে দ্বিবন্ধন দিলেই যথেষ্ট, যেকোনো একটাতে দ্বিবন্ধন দিলেই যথেষ্ট। কোনটাতে দেবা? ধরো আমি এই লাস্টেরটাতে দিলাম, এই এটাতে দিবা দ্বিবন্ধন, তার মানে এখানে এক বন্ধন দিয়ে দিবা। এখন এখানে এক বন্ধন দিলে এখানে আরো 3টে হাত ফাঁকা থাকে, এখানে 2টে হাত, এখানে 2টে হাত, এখানে কি 2টে হাত ফাঁকা থাকে? জি না। এখানে দেখো, এখানে 3টে হাত পূরণ হয়েছে, এখানে 2টা দিলে 4টা পূরণ হয়েছে, এখানে এখানে আছে 2টা, এখানে আছে একটা, তার মানে এখানে আর কয়টা হাত থাকে? একটা হাত থাকে, ঠিক আছে। আর এখানে আর কয়টা হাত থাকে দেখো তো? এখানে আর 2টে হাত থাকে, তাই তো। এখন এই হাতগুলোতে তুমি হাইড্রোজেন দিয়ে দাও। এই যে হাইড্রোজেন দিলাম, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন দিয়েছি, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন দিয়েছি, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন দিয়েছি। ও সরি, এখানে তো দেওয়া যাবে না। এই যে একটা হাইড্রোজেন। তাহলে আলটিমেটলি ঘটনাটা কি দাঁড়াইলো? এখানে কি তৈরি হলো? এই যে কার্বন 1টা
দ্বিবন্ধন, আলটিমেটলি এখানে এক বন্ধন, এখানে এক বন্ধন। তাহলে এখানে হাইড্রোজেন সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। এখানে হাইড্রোজেন সংখ্যা তিনটা দিয়ে দাও। এখানে হাইড্রোজেন সংখ্যা কয়টা? দুইটা দিয়ে দাও। এখানে হাইড্রোজেন সংখ্যা কয়টা? একটা দিয়ে দাও। এখানে হাইড্রোজেন সংখ্যা কয়টা? দুইটা দিয়ে দাও। তাই তো, তাই না? তো আলটিমেটলি যেটা দাঁড়াইলো, এটা হচ্ছে মহামান্য বিউটিন। এটা কি? মহামান্য বিউটিন। তাহলে আমরা পাইলাম কাকে? মহামান্য বিউটিনকে পেয়ে গেলাম আমরা। সময় খুব শর্ট, তবু আমি আরো একটা দেখানোর চেষ্টা করি, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট। তার আগে আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে যে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, এখানে দুইটা বন্ধন রয়েছে। হ্যাঁ, কয়টা বন্ধন রয়েছে? দুইটা বন্ধন রয়েছে। তো এর পরবর্তী যেগুলো যৌগ হবে, সেগুলো প্রত্যেকটাতে যে দুইটা বন্ধন হবে এমনটা কোনো কথা নাই, এমনটা কোনো কথা নাই। তো আরেকটা যৌগ দেখালে তোমাদের মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা যৌগ আমি দেখাচ্ছি। ধরো এবার আমাকে বলা হইলো যে তুমি 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি করে দেখো। কত কার্বন? এখানে 4 না বলে আমাকে বললো 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি করে দেখো। তাহলে এখন যদি তুমি 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি করো, তাহলে তোমাকে 3টে কার্বন দিতেই হবে অবশ্যই। 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন কত হবে? সূত্র অনুযায়ী কার্বন সংখ্যা যদি হয় 3, হাইড্রোজেন সংখ্যা তার হবে ডবল 6। এটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হলো। এই অ্যালকিনের নাম তৈরি হলো প্রোপিন। প্রোপ না, প্রোপ, এই তার সাথে ইন, প্রোপিন, প্রোপিন তৈরি হলো। যদি আমি গঠনটা দেখাই, তাহলে এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন। কার্বন কয়টা হয়েছে? 3টা হয়েছে। ঠিক আছে? তাহলে এই যে 3টে কার্বন আমি দিয়েছি, এর একটাতে আমি দ্বিবন্ধন দেব। এখানে দ্বিবন্ধন দিয়ে দিলাম। ভেরি গুড। এখানে দ্বিবন্ধন দিলে এখানে আমি এক বন্ধন দিলাম। ভেরি গুড। এখন এখানে দ্বিবন্ধন দিলাম, এখানে এক বন্ধন দিলাম। দেখো তো এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে? এখানে আছে একটা হাত, তার মানে এই কার্বনের আরো 3টা হাইড্রোজেন বসার মতো হাত রয়েছে। এখানে আছে ওর টোটাল 3টা হাত, তাহলে একটা হাইড্রোজেন বসার মতো ক্যাপাবিলিটি আছে। আর এখানে 2টা হাত আছে, এখানে আর 2টা হাইড্রোজেন বসার মতো ক্যাপাবিলিটি আছে। এই যে যৌগটা তৈরি হলো, এর নামই প্রোপিন। এখন যদি আমি পেন্টিন তৈরি করি, তাহলে C5H10 হবে। এখন এখানে পেন্টিন যে তৈরি হবে, পেন্টিন যে তৈরি হবে, এই পেন্টিনের ঘটনাটা কি হবে? ঘটনাটা ভাই এমন হবে যে ধরো এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, এই যে একটা, 1 2 3 4 5টা কার্বন। আমি ধরো এখানে শেষেরটাতে দিলাম, তারপর এখানে বন্ধন দিয়ে দিলাম। ভেরি গুড। এখানে থাকে কয়টা? 3টা। এখানে 2টা বসে, এখানে কয়টা বসে? 2টা বসে। এই যে হাতটা 2টা বসে। এখানে কয়টা বসে? এখানে একটা বসে। তার মানে এই যে 2টা হাত, এই যে একটা, এখানে আলটিমেটলি 2টা বসে। এই যে যৌগটা হলো, এই যৌগটার নাম হচ্ছে পেন্টিন। এই যৌগটার নাম কি? পেন্টিন। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আলটিমেটলি অরিজিনালে ভাইয়া এই যৌগটার নামটা কি? কেন ভাইয়া আপনি তো বললেন পেন্টিন? না ভাইয়া, অরিজিনালে এই যৌগটার নাম হচ্ছে পেন্টিন 1। কি বললাম? পেন্টিন, একটা সেমিকোলন দিয়ে দিবা, মানে একটা ড্যাশ দিয়ে দিবা, তারপর 1 দিয়ে দিবা। এই যৌগটার নাম কি? পেন্টিন 1। কেন ভাইয়া? দেখো এখানে যদি আমি দ্বিবন্ধনটা এখানে না নিয়ে, এই যে শেষ কার্বনে এখানে দ্বিবন্ধনটা না নিয়ে, কোনো কারণে যদি আমি দ্বিবন্ধনটা এখানে নিই, এখানে নিব আমি, সাপোজ তোমাকে বললাম যে দ্বিবন্ধনটা আমি এখানে অথবা এখানে নিলাম। ধরো আমি দ্বিবন্ধনটা এখানে এখানে নিয়ে নিয়েছি না, আরেকটা তৈরি করি যে দ্বিবন্ধনটা এখানে অথবা এখানে নিব। কিভাবে? এই যে 1 2 3 4 5টা দিয়ে দাও। এবার আমি দ্বিবন্ধন নিলাম হচ্ছে এখানে, যাও দ্বিবন্ধন এখানে নিলাম। তখন ঘটনা কি হবে? এখানে হবে 3টা, এখানে হবে একটা, এখানে হবে কয়টা? একটা হবে। এখানে হবে কয়টা? 2টা হবে। 2টা। এখানে কয়টা হবে? 2টা। এই যে 2টা হাত আছে, আর 2টা দিলে কার্বন সংখ্যা পূরণ। এখানে হবে কয়টা? 3টা। এই যে যৌগটা তৈরি হবে হইলো, এটা থেকে এটা আলাদা না ভাইয়া? হ্যাঁ, এটা থেকে এটা আলাদা, কিন্তু আমি তো নিত্য করেছি পেন্টিন। এটাও পেন্টিন, ওটাও পেন্টিন, তাহলে আলাদা কি হলো ভাইয়া?
দ্বিবন্ধন যেখানে, কি বললাম, দ্বিবন্ধন যেখানে, সেখান থেকে কার্বন সংখ্যার গণনা শুরু করে দিতে হবে। দেখো তো সবচেয়ে বেশি দ্বিবন্ধন কাছে এখানে না, এক, ধরো আমি এটা যদি আমি গণনা করি এই দিক থেকে যদি গণনা করি, 1 2 3 4 5, তাহলে দ্বিবন্ধনটা কত নাম্বার কার্বনে আসতেছে? 3 নাম্বার কার্বনে, চলবে না, তখন এই দিক দিয়ে তোমার গণনা করা যাবে না। যদি এই দিক থেকে গণনা করি তাহলে তোমার দ্বিবন্ধনটা কত নাম্বার কার্বনে আসে? 1 2 3 4 5, তাহলে 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধনটা আসতেছে। তখন এই যে যৌগটা যে তৈরি হলো, এই যৌগটার নাম তৈরি হবে পেন্টিন 2। পেন্টিন 2 একদম সিম্পল, এখানে কঠিন কিছু নেই। তাহলে এখানে পেন্টিন 1 কেন হলো ভাইয়া? কারণ এখানে দেখো তো দ্বিবন্ধনটা এইদিকে না, কাছাকাছি না, এই দিক থেকে নামকরণ হয়েছে 1 2 3 4 5। দ্বিবন্ধন যার কাছে, যার কাছাকাছি, নামটা নামকরণটা তার দিক থেকে হবে। কি বললাম? দ্বিবন্ধন যার কাছাকাছি থাকবে নামকরণটা তার দিক থেকে শুরু হবে। বুঝতে পারছো? তো আশা করি তুমি পরবর্তীতে পেন্টিন 3 তুমি পেন্টিন 3 তৈরি করতে পারবা, আর হেক্সিন 1 2 3 4 পর্যন্ত তৈরি করতে পারবা। এইভাবে তুমি পরবর্তীতে অ্যালকিনের যে যৌগগুলো রয়েছে সবগুলো সুন্দর করে নামকরণ করে তৈরি করতে পারবা। এটা আমি আশা করি, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, তোমার চেষ্টা করবা তৈরি করার, প্রত্যেকটা যৌগের 1 2 3 এইভাবে করে তৈরি করার চেষ্টা করবা। আর না পারলে তো আমি আছি। ঠিক আছে, কমেন্ট বক্সে জানাই দিও যে ভাইয়া পারিনি বা পারছি। ঠিক আছে, আমি দেখবো কারা কারা পারছে, কারা কারা পারে নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি দেখবো। তো এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। আজকে সময় খুব কম, আজকে আর একটা লাস্ট একটা আমি দেখতেছি চার্জ আসছে কিনা, মানে ফোনের চার্জ খুব কম, এটা লাস্ট হবে, মানে লাস্ট হবে বলতে এখানে অ্যালকাইন পর্যন্ত আমি করতেছি। আর এটার পার্ট 2টা তুমি দেখে নিও। এই পার্ট 2তে অ্যালকাইনের পরের যে 4টা যৌগ আছে এদের নামকরণ করাবো। তারপরে এখানে বড় বড় যৌগগুলো যেগুলো আছে এগুলোর নামকরণ কিভাবে করবা এটাও শিখিয়ে দেবো। মানে আসলে জৈব যৌগটা এত বড় যে একটা ভিডিওতে দিলে দেখা যাচ্ছে এটা হচ্ছে না, ভিডিওটা 2-3 ঘন্টা হয়ে যাবে, তোমাদের বিরক্তি লাগতে পারে। তো প্লিজ কেউ দুঃখ নিও না, কেউ কষ্ট নিও না। এটার পার্ট 2 মানে নামকরণের 2টা ক্লাস আপলোড হবে। এটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2, নামকরণ পার্ট 2। এই 2টা ক্লাসে তোমরা নামকরণটা শিখে যাও, আর তার পরবর্তীতে 2-3টে ক্লাসের মধ্যে তোমাদের একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অ্যালকাইন, এই যে অ্যালকাইন গ্রুপের সদস্য আমি বলেছিলাম কার্বন কার্বন ট্রিপল বন্ড, কয়টা বন্ড? 3টা বন্ড, কার্বন কার্বন 3টা বন্ড হবে অ্যালকাইন গ্রুপের সদস্য। আমি খুব শর্টেই শেষ করে দেব, মানে খুব শর্টকাট করে শেষ করে দেব। এর যে সংকেতটা রয়েছে এর সংকেত হবে CnH2n-2, তার মানে কার্বন সংখ্যা যতটা হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের থেকে 2 কম হবে। আর এটা যখন অ্যালকাইন, নামের শেষে উচ্চারণ হবে আইন, তার মানে ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেক্টাইন, অক্টেন, ননাইন, ডেকাইন। বুঝছো? নামের শেষে কি উচ্চারণ হবে? আইন। ওই যে এটার একটা লিখে দেই, বিউটেনটা লিখে দেই, C4H8 বিউটেন, সরি বিউটিন। ঠিক আছে, নামের শেষে কি হবে? আইন। এখন আমি প্রশ্ন করলাম যে 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন তৈরি করো। 4 কার্বন বিশিষ্ট 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন তৈরি করতে বললাম। এখন দেখো তো 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন মানে কি হবে? দেখো তো কার্বন সংখ্যা কত হবে? 4, আর সূত্র মতে তাহলে হাইড্রোজেন সংখ্যা কত হবে? 4 দুগুণ 8, 8 এর থেকে 2 বার, তাহলে কি হবে? 4 দুগুণ কত হয়? 8, 8 এর থেকে যদি 2 বার দাও তাহলে কি হবে? 6 হবে, 6, কার্বন সংখ্যা কি হবে? 6। এই যে যৌগটা যে তুমি তৈরি করলা, এই যে যৌগটা যে তুমি তৈরি করলা এর নাম কি? অ্যালকাইন পরিবারের সদস্য C4H6, কিন্তু কার্বন সংখ্যা 4, তার মানে এখানে বিউটকে এসে ধরে আর নামের শেষে হয় আইন, তার মানে এর নাম হচ্ছে বিউটাইন।
এইভাবে তোমরা পেন্টেন তৈরি করতে পারবা, হেক্সান তৈরি করতে পারবা, হেক্টেন তৈরি করতে পারবা, অক্টেন তৈরি করতে পারবা, ননাইন তৈরি করতে, ডেকেন তৈরি করতে পারবা। তো এর যদি এটা যদি আমি ভাঙাই, সাপোজ এই যে একটা তৈরি করলাম, তোমরা আবার তুমি ইথাইন তৈরি করবে, ইথাইন, তার মানে কার্বন সংখ্যা 2 আর হাইড্রোজেন সংখ্যা কত হবে? 2 2 গুণ 4, 4 থেকে 2 বাদ দিলে আবার 2, এই জিনিসটার নাম হচ্ছে ইথাইন। সরি, ইথাইন না, এই জিনিসটা হবে ইথাইন। হ্যাঁ, ইথাইন হবে, ইথাইনই হবে, ইথাইন। আইন লাস্টে আইন যোগ, ইথের সাথে আইন যোগ, ইথাইন। তো এই জিনিসটা যদি তুমি গাঠনিক সংকেত দেখাও, তাহলে তোমাকে এইভাবে দেখাতে হবে যে সি, এই যে একটা সি, কার্বন 2টা, আর এখানে ট্রিপল বন্ড, তার মানে এখানে আর কয়টা হাত ফাঁকা থাকে? একটা হাত ফাঁকা থাকে, এই একটা হাতে একটা হাইড্রোজেন, এই একটা হাতে হাইড্রোজেন, এটা তৈরি হলো ইথাইন, তৈরি হলো ইথাইন। এখন কথা হচ্ছে যে ইথাইন তো বুঝলাম, যদি বিউটেন তৈরি করতে হয়, যদি কি তৈরি করতে হয়, বিউটাইন যদি তৈরি করতে হয়, তখন কি হবে? যখন যখন তোমাকে বিউটাইন তৈরি করতে বলবে, তখন কার্বন কয়টা? 4টা, 1টা 2টা 3টা 4টা। তখন তুমি যদি এটাতে দাও 3 বন্ধন যথেষ্ট, বাকিগুলোতে 1 বন্ধন দিয়ে দিবা। যদি এটাতে দাও 3 বন্ধন, তাও যথেষ্ট। এখন তোমাকে বিউটাইন সরাসরি তৈরি করতে বলবে এমনটা না, হয় বিউটাইন 1 তৈরি করতে বলবে, অথবা বিউটাইন 2 তৈরি করতে বলবে, বিউটাইন 2 তৈরি করতে বলবে। এখন বিউটাইন 1 কে যদি আমি দেখাই, তাহলে কার্বন কার্বন লাস্টে তো 3টা বন্ড দিয়ে দিবা, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। এখানে দেখো তো কার্বনের কয়টা হাত আছে? একটা হাত আছে, তাহলে আর কয়টা দরকার? হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন দরকার। এখানে কার্বনের 2টা হাত আছে, আর 2টা হাইড্রোজেন হলো ফুলফিল। এখানে কার্বনের আর 3টা আর একটা 4টা, এখানে কোনো হাইড্রোজেনের দরকার নাই ভাই। এখানে এই যে 3টা, এই যে একটা হাত, 4টা, ঠিক আছে, এখানে কোনো হাইড্রোজেনের প্রয়োজন নাই। এখানে আছে কয়টা? একটা কার্বন, এখানে 3টে হাত আছে, আর একটা হাইড্রোজেন হলে ফুলফিল। তার মানে এটা হচ্ছে বিউটেন 1 এর সংকেত, বিউটাইন 1। আর যদি আমি বিউটেন 2 দেখাই, তাহলে এভাবে দেখাতে হবে যে এখানে কার্বন 1টা 2টা 3টা 4টা, মাঝখানেরটাতে দ্বিবন্ধন, এখানে এখানে। এখন হিসাব করে দেখো যে এদিক থেকে আসবে ওই 2 হবে, এই যে 1 2, তাও 2 হয়, 1 2, তাও 2 হয়, এদিক থেকে আসবে 2 হবে। এখানে হাইড্রোজেন দরকার 3টা, এখানে হাইড্রোজেন দরকার 2টা, আর একে 3টা। এই যে এখানে যদি একটা হাইড্রোজেন দেই, তাহলে কয়টা হয়? 4টা। এখানে হচ্ছে 3টা, এখানে আরেকটা হাইড্রোজেন দিলে হয় 4টা। আর এখানে হচ্ছে একটা আছে, এখানে যদি আমি 3টা হাইড্রোজেন দেই, তাহলে মোটামুটি ফুলফিল হয়। আর এটার নাম হচ্ছে বিউটিন বা বিউটাইন 2। সরি, এখানে 3 বন্ধন হবে, সরি, এখানে একটা ভুল হয়েছে, এখানে আমি বিউটিন তৈরি করে ফেলেছি। তো এই জিনিসটা আবার দেখাই যে কার্বন কয়টা লাগে? 4টা না? 1 2 3 4টা। এখন কার্বন আমি 4টা দিয়ে দিচ্ছি, আমি এখানে 3 বন্ধন দিয়ে দিলাম, তার মানে এখানে 1 বন্ধন, এখানে 1 বন্ধন, তাহলে এখানে কার্বনের আছে 1 বন্ধন লাগে 3টা, এখানে কার্বনের আছে 4টা, এখানেও কার্বনের আছে 4টা, এখানে লাগে 3টা। এই যে যৌগটা তৈরি হলো, এই যৌগটারই নাম বিউটাইন, বিউটাইন 2। মানে তুমি বিউটাইন 1 তৈরি করা শিখলা, বিউটাইন 2 তৈরি করা শিখলা। তার মানে তুমি এইভাবে পেন্টাইন 1 পেন্টাইন 2 পেন্টাইন 3 তৈরি করবা, হেক্সান 1 হেক্সান 2 তৈরি করতে পারবা, হেক্টেন পাবা, অক্টেন পাবা, নয়েন পাবা, ডেকেন পাবা, সবই পাবা, ইনশাআল্লাহ সবই পাবা। এখানে আইন পরিবারের সদস্য। আর এর সংখ্যা হচ্ছে সি, একটা উদাহরণ দিচ্ছি প্রত্যেকটারে, C4H6, এটার নাম হচ্ছে বিউটাইন, ঠিক আছে, আইন পরিবারের সদস্য বিউটাইন, ঠিক আছে, ভেরি গুড। এখন আমরা অনেক প্রায় শেষের দিকে চলে আসছি, সেটা হচ্ছে আমরা অ্যালকোহলে চলে আসছি। কিসে চলে আসছি? আমরা মোটামুটি অ্যালকোহলে চলে আসছি। অ্যালকোহলের সংকেতটা কিরকম হবে তোমরা কেউ বলতে পারবা? যে অ্যালকোহলের এই যে সংকেতটা হচ্ছে, এই সংকেতটা কিরকম হবে? অ্যালকোহলের সংকেতটা এরকম হবে যে অ্যালকোহলের সংকেত, এখানে 1 বন্ড OH, এটা হচ্ছে অ্যালকোহলের গঠনটা। কি গঠনটা
গঠনটা কি আর এক বন ওএইচ। এখন প্রশ্ন হচ্ছে এই আরটা কি? এই আরটা হচ্ছে অ্যালকাইল, আরটা হচ্ছে অ্যালকাইল, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতেছি। কিভাবে এই আরটা অ্যালকাইলটা তৈরি হবে দেখেন। অ্যালকাইল তৈরি যদি আমি সরাসরি আর তৈরি মানে এই যে অ্যালকাইল তৈরির কথা বলতে যাই, তাহলে এই যে অ্যালকেন যে রয়েছে, অ্যালকেন, এই যে অ্যালকেন, এই অ্যালকেন থেকে কোনোভাবে যদি আমি একটা হাইড্রোজেন বিয়োগ করে দিতে পারি, একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিতে পারি, তাহলে একটা হাত ফাঁকা থাকে। অ্যালকেন থেকে কোনোভাবে একটা হাইড্রোজেন যদি আমি বিয়োগ করি তাহলে অ্যালকাইল পাই। আর এই অ্যালকাইলটাকে আমি আর বলতেছি, এই অ্যালকাইলটাকে আমি আর বলতেছি। সংকেত রূপে দেখলে কিভাবে দেখা যায়? সংকেত রূপে যদি তুমি দেখো সূত্র রূপে, তাহলে এই যে অ্যালকাইল যে রয়েছে এটাকে এইভাবে লেখা যায় যে CnH2n+1, এইভাবে লেখা যায় সংকেত যদি দেখো। আচ্ছা এই দুটো একটা উদাহরণ দেখি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অ্যালকেন তৈরি করো, ধরো তুমি প্রোপেন তৈরি করলা C3H6 আর 2 6 আর 2 7 8, এটা হচ্ছে প্রোপেন ছিল। এটার গঠনটা কিরকম ছিল? এটার গঠনটা এরকম ছিল যে এখানে এস তিনটা, এখানে হচ্ছে এস দুইটা, এখানে হচ্ছে এস তিনটা, এরকম ছিল, তাই তো? এখানে আরেকভাবে যদি গঠন দেই তাহলে এখানে এইভাবে দেওয়া যায় যে এখানে পুরোটাই মিশিয়ে দিই, সোজাভাবে দিই, এই যে কার্বন, এই তো, তাই তো? এই যে এখানে তিনটা হাত ফাঁকা, এখানে দুইটা হাত, এখানে তিনটা হাত ফাঁকা, এখানে একটা হাইড্রোজেন, 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 এখানে একটা হাইড্রোজেন। এটা কি ছিল? প্রোপেন ছিল। প্রোপেন থেকে কোনো কারণে যদি একটা হাইড্রোজেন বিয়োগ করে দিই আমি, তাহলে আলটিমেটলি ঘটনাটা এরকম দাঁড়ায় না, একটা হাইড্রোজেন চলে যায়, একটা হাইড্রোজেন এই যে চলে গেল, চলে যাওয়ার কারণে একটা বন হাত ফাঁকা থাকলো না, এই যে একটা হাত ফাঁকা থাকলো, এই এখন এই পুরো যৌগটাকে আমি বলবো প্রোপাইল। কি বলবো? প্রোপাইল। তাহলে আলটিমেটলি ঘটনাটা এইরকম আর কি, একটা হাইড্রোজেন চলে গেলে প্রোপাইল, তখন এটা দেখতে কি রকম হয়? CH3 CH2 CH2, এখানে একটা বন্ড ফাঁকা থাকে, মানে একটা হাত ফাঁকা থাকে। এই জিনিসটাকে আমরা বলতেছি অ্যালকাইল। এটা সূত্রের মাধ্যমে লিখলে সি, এই যে ধরো এই যে C3H2n, 2n মানে 3 গুণ 6 আর +1 মানে 7, সংকেতে লিখলে এইভাবে লেখা যায়, ঠিক আছে? এটাকে আর দ্বারা প্রকাশ করা যায়। এটাকে যদি আমি সংকেতে লিখি তাহলে এইভাবে লেখা যায় যে সংকেতটা এইভাবে লেখা যায় যে দেখা যাচ্ছে এইভাবে লেখা যায় যে CnH2n+1, এইভাবে সংকেতটা লেখা যায়। তাহলে এটা হচ্ছে অ্যালকাইল, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতেছি। তাহলে অ্যালকোহলে যে গঠনটা সেটা আর, একটা বন্ড আছে তার সাথে OH যুক্ত আছে, তাহলে এখানে জিনিসটা আলটিমেটলি কি দাঁড়ায়? CnH2n+1 এর সাথে একটা বন্ধন দিয়ে OH, এটা হচ্ছে সংকেত। এখন অ্যালকোহল এর নামের শেষে উচ্চারণ হবে অল অথবা নল, এটা উচ্চারণ হবে, নামের শেষে কি উচ্চারণ হবে? অল অথবা নল। আজকে এখানেই শেষ থাকবে, কিন্তু এটার উদাহরণ দুই একটা দেখে শেষ করে দেবো, এটার দুই একটা উদাহরণ দেখে শেষ করবো। যদি আমি বলি যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি করো, তাহলে এর নাম কি হবে? দেখো কিভাবে তৈরি করবা, প্রথমে আর করবা, আর নিয়ে আসবো কিভাবে? 3 কার্বন বিশিষ্ট যদি এইটা দ্বারা করো, তাহলে এখানে কার্বন কয়টা? 3টা, প্লাস হাইড্রোজেন কয়টা?
হাইড্রোজেন তার ডবল 6টা, 6টা আর একটা 7টা, হাইড্রোজেন কতটা হবে 7টা। এই জিনিসটা হচ্ছে আর, এই জিনিসটাই তো আর, তাই তো? এটার নাম কি? প্রোপাইল, তাই তো? প্রোপাইল তো না, প্রোপাইল তো প্রোপেন থেকে প্রোপাইল হয়েছে। যে একটু আগে যে দেখাইলাম, প্রোপেনের সংকেত কি? C3H8। এটার থেকে একটা হাইড্রোজেন যদি আমি বিয়োগ করি তাহলে C3H7 হয়। তাহলে এটা কি হলো? প্রোপাইলে তো হইলো, আরই তো হইলো। এর সাথে কি একটা বন্ড OH। এই যে এখন পুরো যৌগটা যে আছে, এই যৌগটার নাম হচ্ছে প্রোপানল। কি নাম? প্রোপানল। ঠিক আছে, C3H7 বন্ড OH। এই যে যৌগটার নাম রয়েছে এটার নাম হচ্ছে কি? প্রোপানল। কি নাম? প্রোপানল। ঠিক আছে, এটা কিভাবে তৈরি করব? কিভাবে তৈরি করব আমি যদি একটু বিশ্লেষণ করে দেখাই জিনিসটা। প্রথমে প্রথমে তুমি একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন নাও। এই যে এই যে এই যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এই যে CH, এখানে হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও, বুঝতে সুবিধা। এখানে 3টা হাত, এখানে 2টা হাত, এখানে 3টা, এই যে 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 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন নিয়েছো, এটার নাম কি? প্রোপেন। আর এটার থেকে যদি একটা H বাদ দিয়ে দাও তখন এটা কি তৈরি হয়? আর তৈরি হয় বা প্রোপাইল তৈরি হয়। কি হয়? প্রোপাইল, আই ল প্রোপাইল, এই যে প্রোপাইল, প্রোপাইল অ্যালকাইল গ্রুপের সদস্য প্রোপাইল তৈরি হচ্ছে। এই যে একটা হাত ফাঁকা হয়ে গেল, এই একটা হাতে তুমি OH যদি যুক্ত করে দাও তাহলে আলটিমেটলি এই যৌগটার নাম হয় প্রোপানল। কি তৈরি হয়? প্রোপানল। এটাকে এইভাবেও লেখা যায়, কার্বন দিয়ে ভাগ করো, এইভাবেও লেখা যায় যে এই যে কার্বন দিয়ে ভাগ করো, ঠিক আছে? তাহলে তুমি লিখতে পারবে CH3, এই যে 3টা H, এক বন্ড CH2, এক বন্ড CH2 বন্ড OH। এটার নাম হচ্ছে প্রোপানল। ঠিক আছে, এইভাবে তুমি বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেক্টানল, হেপ্টানল, ননানল, ডেকানল সব ধরনের অ্যালকোহল তৈরি করতে পারবা। এটা তোমার বাড়ির কাজ। তো আজকে এই পর্যন্ত তৈরি করা হলো। তো বিশ্বাস রাখো হৃদয়ে, এসএসসি হবে বিজয়। এবং পরবর্তী ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ রইল। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।